মশাই খেয়ে পা জ্বালিয়ে ফেলেছে। উফ, রক্ত খেয়ে শেষ করে দিয়েছে। না, আর ঘুমানো যাবে না, না হলে মশাই রক্ত খেয়ে কাঙ্কল বানিয়ে দিবে, আর ওই কবর শুয়ে থাকতে হবে। এখান থেকে শুধু ঘোরাঘুরি, নো ঘুমাঘুমি। মাইরি মা 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 মা। এ কি, ভিতর বাচ্চা গেল কোথা থেকে? কান্নার আওয়াজ পাচ্ছে যে, গেট তো বন্ধ। দেখি কে ওখানে, কে কাছে, কে ওখানে, কে? না, কাউকে তো দেখছি না। কই, এখানে কেউ নাই তো, কাউকে তো দেখছি না। না, কাউকেই তো দেখছি না এখানে। তাহলে কান্নার আওয়াজ পেলাম যে, মনে হয় আমার মনের ভুল। কি থেকে যে কি শুনেছি কে জানে। যাই এখন। অনেক দেরি হয়ে গেল বাপু, তাড়াতাড়ি যাই, আমগুলো বিক্রি করে মেয়েটার জন্য ওষুধ নিয়ে আসি। বাচ্চা মেয়েটা দুদিনের জ্বরে একেবারে কাবু হয়ে গিয়েছে। শেফা শিয়ালিনী বাজারের দিকে যেতে থাকে। হঠাৎ দুই চোখ গাছের ডালের পানে পড়ে, আর শেফা শিয়ালিনী থরথর করে কাঁপতে শুরু। কি, এটা আমি কি দেখেছি? ওগো, কে কোথায় আসো? তাড়াতাড়ি এসে দেখে যাও, কি কাণ্ড ঘটেছে এখানে। তাড়াতাড়ি এসে দেখে যাও, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি এসো। কি, এটা তো মোংলা চাচার লাশ। কয়েকদিন আগে মোংলা চাচা মারা গিয়েছে, তার লাশ কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ এখানে আসলো কি করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মরা লাশ কি করে গাছে ঝুলছে? ব্যাপারটা কেমন লাগছে? কি সর্বনাশ, কবর খোঁড়া কেন? আর লাশ কোথায়? লাশ কোথায় গেল? আরে বাবা, এ কি কাণ্ড! না না, এখনই মালিককে জানাতে হবে। বাঘমামা, বাঘমামা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন বাঘমামা, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে রে? এত টাকা রেখে জানো? হ্যাঁ, কি হয়েছে? মামা, সর্বনাশ হয়ে গেছে, কবরস্থান থেকে লাশ চুরি হয়ে গেছে। কি বলিস? কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে মানে? তুই থাকতে কবরস্থান থেকে লাশ চুরি হয় কিভাবে? হ্যাঁ, ভাগ মামা, ও ও ভাগ মামা, তাড়াতাড়ি চলো। ওদিকে সাংঘাতিক কাণ্ড ঘটেছে গো। মোংলা চাচার লাশ ওই বট গাছে ঝুলে আছে গো। তাড়াতাড়ি চলো, ওখানে সবাই আছে, তাড়াতাড়ি চলো গো। কবর থেকে লাশ চুরি? বট গাছে লাশ ঝুলছে? এসব হচ্ছে কি? চল তো দেখি, চল তাড়াতাড়ি। আয় তোরা, আয় আয় তাড়াতাড়ি, যাই দেখি কি হয়েছে। বাঘ মামা, তোমাদের কবরস্থানে পাহারাদার থাকতে কবরস্থান থেকে কি করে লাশ বাইরে এলো? হ্যাঁ, আমি তো ঠিকই পাহারা দিয়েছি, কিন্তু কি করে যে এমনটা হলো? যা ঘটেছে মোটেও ঠিক হয়নি। এভাবে মরা লাশ যেখানে সেখানে পড়ে থাকলে আমরা পশুরা তো আতঙ্কে থাকবো, আর লাশের পচা গন্ধ আমাদের পেটে গেলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ বাঘ মামা, কবরস্থানে কারা নজরদারির ব্যবস্থা করো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভয় পেও না, আমি নিরাপত্তার ব্যবস্থা করতেছি। হ্যাঁ মিসকে, লাশটা নিচে নামা, আর যথাস্থানে কবর দিতে হবে। যা, তাড়াতাড়ি নামা। ইস, বড্ড ওজন রে, পারতেছি না, লাহে লাহে যা। আয় শোন, এবার থেকে ভালো করে চোখ কান খোলা রেখে পাহারা দিবি, বুঝেছিস?
কবরস্থান থেকে আর একটা লাশও যেন চুরি না হয়। ঠিক আছে মামা, আমি ভালো করে দেখাশোনা করব। কি জ্বালা, কুত্তা তো ভুগছে কেন? হুস হুস কুত্তা হুস, যা যা, হুস কুত্তা হুস হুস। আরে আরে, দরজা কে খুললো? কে খুললো দরজা? এখানে তো কেউই নাই, মনে হয় বাতাসে দরজাটা খুলে গেছিল। কি আজকেও দেখি বট গাছে একটা লাশ ঝুলে আসে। এসব কি ভুতুরে কাণ্ড রে বাবা? এখনই তো বাগমামাকে খবরটা দিতে হয়। আজকেও লাশ চুরি? এই, তুই কি পাহাড় না দিয়ে নাক দেখে ঘুমাস নাকি? হ্যাঁ, মামা বিশ্বাস করো, আমি ভালো করে পাহারা দিচ্ছি। আমার চোখে তেমন কিছুই পড়ে নাই, কাউকে ঢুকতেও দেখি নাই। তবে একদিন শুধু বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম, সেটাও তো আমার মনের ভুল ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বাঘ বলছি। হ্যালো বাগমামা, আজকেও বট গাছে একটা লাশ ঝুলে আছে, তাড়াতাড়ি চলে আসুন। কি, আজকেও বট গাছে একটা লাশ পাওয়া গেছে? হ্যাঁ, তার মানে ওটা এই কবরস্থানের লাশ। হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ, গন্ধ বের হয়ে গেছে। যা তাড়াতাড়ি যা। কি যে একটা বিপদে পড়েছি, কি যে হইতেছে। আজ রাতে তুই বাইরে পাহারা দিবি আর আমি ভিতরে পাহারা দেবো, আর দেখবো আসলে কে আসে এখানে। কবর থেকে লাশ বাইরে বাহির হয়ে বট গাছে ঝুলে কি করে। ঠিক আছে বাঘ মামা, আমারও মনে হয় এর মাঝে কোনো রহস্য আছে। এই শোন, তুই বাইরে ভালো করে থাকবি, আমি ভিতরে আছি। কেউ আসলে আমাকে ডাক দিবি। হ্যাঁ, ঠিক আছে বাঘ মামা। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? এই কে ওখানে? কে কে ওখানে? কে গো ওখানে? কে কে কাচ্ছে? কে ওখানে? কে? বাঘ মামা, বাঘ মামা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন বাঘ মামা। কে? কি হয়েছে? মামা ওই দেখুন, কার যেন একটা ছায়ার মতন দেখা যাচ্ছে আর কাঁদছে। কে ওখানে? কে কে যাচ্ছে ওখানে? কে? আমি গো, আমি, আমাকে সাহায্য করো, আমি বড্ড বিপদে পড়েছি। কি বিপদ বুড়িমা? বলুন আমাদের, আমরা আপনাকে সাহায্য করব। ওই শয়তানের দল আমার ঘরে আগুন দিয়েছে গো, আমার স্বামীকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি বাঁচাও, বাঁচাও, আমার ঘর বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, চলুন বুড়িমা, আপনার ঘর কোথায়? আমাদের নিয়ে চলুন। আয়, আমার পিছু পিছু আয়। বুড়ির পিছু পিছু বাঘ ও মিসকে যেতে থাকে। হঠাৎ তাদের চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় আর বুড়ি গায়েব হয়ে যায়। বাঘ মামা, বুড়ি তো গায়েব হয়ে গেল। বুড়িমা, বুড়িমা, কোথায় কোথায় গেল তুমি? বাঘ মামা ওই দেখো, কেমন ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কবরস্থানের ভিতর থেকে মনে হচ্ছে কোনো মরা শেয়ালের আত্মা ভূত হয়ে জেগে উঠেছে। মাইরি, আমার তো খুব ভয় লাগতেছে। এই, ভয় করলে চলবে না, চল আমার সাথে, আজকে এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। এই কে আপনি? কবর খুঁড়ে লাশ কেন বের করছেন? হ্যাঁ, থামুন থামুন থামুন,
থামুন বলছি, নিয়ে যাবেন না লাশ, নিয়ে যাবেন না, থামুন। শান্তি শান্তি এবার শান্তি। শান্তি? কিসের শান্তি? আচ্ছা আপনি কে বলুন তো? আর প্রতিদিন এভাবে কবর থেকে লাশ চুরি করে গাছে কেন বা ঝোলাচ্ছেন? এটা কিন্তু অন্যায়। অন্যায় কিসের অন্যায়? কোনো অন্যায় করিনি আমি। আমি তো প্রতিশোধ নিতেছি। অন্যায় প্রতিশোধ? কিসের প্রতিশোধ? একটু দয়া করে আমাদেরকে খুলে বলুন তো, কিসের প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে প্রতিদিন লাশ কবর থেকে চুরি করে গাছে ঝুলাচ্ছেন? দয়া করে আমাদেরকে একটু খুলে বলুন। চুম্বি তবে শুন, 20 বছর আগের কথা। এই গ্রামের উত্তর পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে আমি আর আমার স্বামী বাস করতাম। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। তবে একদিন হঠাৎ বল্টু, হ্যাঁ বল্টু, বাড়িতে আছিস নাকি? আরে মোড়ল চাচা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? না, সে আর থাকতে পারলাম না। কই আমার ছাগল ফিরিয়ে দে। ছাগল? কিসের ছাগল? এখন ন্যাকামা হচ্ছে তাই না? আমি জানি তুই আমার ছাগলটা চুরি করেছিস, তাড়াতাড়ি ছাগলটা দিয়ে দে। না না মোড়ল মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ছাগল চুরি করি নাই। ওই ওই, একদম মিথ্যা বলবি না। আমার ছেলেপেলারা তোকে তো আমার ছাগলের দড়ি ধরে টানাটানি করতে দেখেছে। হ্যাঁ, আমি আপনার ছাগলের দড়ি ধরে টানাটানি করেছি। আপনার ছাগলে আমার জমির ফসল খাচ্ছিল, তাই আমি ছাগলের দড়িটা ধরে ছাগলটাকে সরিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি আপনার ছাগল চুরি করি নাই, বিশ্বাস করুন। ওহ, তাহলে আমার ছাগলটা বুঝি হাওয়ায় গায়েব হয়ে গেল তাই না? তুই চুরি করেছিস, এখনো ভালোই ভালোই বলছি, স্বীকার কর। না, আমি চুরি করিই নাই। তাহলে আমি স্বীকার করব কেন? আমি চোর নয়। তোর এত বড় সাহস, হ্যাঁ? এই মুরলের উপর গলা চাচাস, আজকে তোর রক্ষা নেই। এই, ওকে বন্দি কর। মোড়ল চাচা, আপনার পায়ে পড়ে, আমার স্বামী নির্দোষ। দয়া করে ওকে বন্ধ করবেন না। আমার স্বামী চোর নয়, দয়া করে ওকে ছেড়ে। এই পাছার, চুরের বউর আবার নাটক, যা। আহা, মোড়ল চাচা, আমার স্বামী নির্দোষ। আহা, ও ওকে মারবেন না, ছেড়ে দিন ওকে। আহা, ও সেদিন আমি ওখানে গেলাম, সেদিন মোড়ল আমার স্বামীকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছেমতো পিটাতে থাকে, পিটাতে মেরে ফেলে। আর এই বদমাশের সাথে ঝুলিয়ে রেখে সেদিন গ্রামের সবাই সবটা দেখে মুখ বুজে রেখে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এভাবে আমি আর আমার স্বামী প্রাণ হারাই। তাই তো আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার স্বামীর মতো সবার মৃত্যুরা এই গাছে কি মোড়ল চাচা এত বড় অন্যায় কাজ করেছিল তোমার সাথে? দেখো বোন, তোমার সাথে যেটা ঘটেছে সেটা অন্যায়, চরম অন্যায়। আমি যদি জানতাম এমন অন্যায় কাজ কিছুতেই হতে দিতাম না। তবে এখন তুমি যেটা করতেছো এটাও অন্যায়। তুমি যদি চাও আমরা মোড়লের বিচার করব, তাকে শাস্তি দিব, তবুও তুমি এভাবে লাশ চুরি করো না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বোন। ঠিক আছে, তাহলে ওই মোড়লের বিচার আমার সামনে করতে হবে। অন্যায়ের শাস্তি দিতে হবে, শাস্তি।
আছে, আগামীকাল সকালে এই বট গাছের তলায় মোড়লের বিচার হবে। এই মিসকে যা, গ্রামবাসীকে জানিয়ে দে। এই এই তোরা করছিস কি এটা? আমাকে এভাবে গাছের সাথে বেঁধে রাখলি কেন? হ্যাঁ, আমার কি অপরাধ? মোরল চাচা, আপনার বিচার হবে গো, বিচার। বিচার? কিসের বিচার? কি অপরাধ আমার? হ্যাঁ, তোদের বিচার করি আমি? আজ তোরা আমাদের গাছের সাথে বেঁধে রেখে বলছিস বিচার করবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। ছেড়ে দে আমাদের, ছেড়ে দে। বিচারপতি অন্যায় করলে বিচার তো করতেই হবে, তাই না? অন্যায় যে করবে সেই তো শাস্তি ভোগ করবে। আর আপনিও পার পাবেন না। দেখুন তো একে চিনতে পারেন কিনা। চিনতে পেরেছিস আমাকে? সেই 20 বছর আগে। রূপা, তুই তুই কি করে এলি? তুই তো মরে গেছিস। আমি মরে গেছি, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। তুই বিনা দোষে আমাদেরকে মেরে ফেলেছিস, তাই তো আমি প্রতিশোধ নিতে চলে এসেছি। এবার তোদের ঘাড় মটকাবো। না না, আমার ঘাড় মটকাস না। আমার ভুল হয়েছে। আসলে সেই দিন বল্টু ছাগল চুরি করে নেই, ছাগল চুরি করেছিল ওই ফিসকে। আমি সেটা অনেক পরে জানতে পারি, আর তখন আমার কিছুই করার ছিল না। আমাকে মারিস না। এইটাই এটাই আপনার অপরাধ। আপনি মোড়ল, অবশ্যই আপনি আগে পিছিয়ে দেখে শুনে বিচার করবেন। তা না করে আপনি একজন নির্দোষী দোষী বানিয়ে তাকে অন্যায়ভাবে মেরে ফেললেন। এটা মহা অন্যায়, অপরাধ। তোমরা আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে বিবেক বিবেচনা যাচাই বাছাই করে কাজটা করা উচিত ছিল। রূপা, তুই আমাকে ক্ষমা করে দে। এই হাত জোর করে বলছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনো দিন অন্যায়ভাবে কারো উপর জুলুম চাপিয়ে দিব না। এই সবার সামনে ওয়াদা করছি। ক্ষমা করে দে রূপা, ক্ষমা করে দে। ক্ষমা করুন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমি অনেক খুশি হয়েছি। আপনাকে ক্ষমা করে দিলাম। গ্রামবাসীরা